নমস্কার বন্ধুরা, আজ আমি খুবই সুস্বাদু একটা মিষ্টি রেসিপি নিয়ে আসছি। সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্রেড দিয়ে হয়তো আপনারা অনেক কিছুই মিষ্টি বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে করে একবার মিষ্টি রেসিপি একটা বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। একদম মুখে দিলেই ক্রিমের মতো গলে যায়। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা ব্রেড নিয়েছি, আর এই রেসিপিটা বানাতে হলে যে কোনো ব্রেড দিয়েই বানাতে পারবেন। আর নর্মাল ব্রেড হলেই ভালো হয়। নর্মাল যে সাধারণ সাদা রঙের ব্রেডগুলো থাকে ওটা দিয়ে কিন্তু ভালো হবে। আমি সাদা ব্রেডটা পেলাম না, তাই ব্রাউন ব্রেড দিয়ে বানাচ্ছি। আপনারা কিন্তু যতটা সম্ভব সাদা ব্রেড দিয়ে বানাতে চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে। ব্রেডের পিসগুলোর মিডিলের অংশটা লাগবে, সাইডগুলো আমার দরকার নেই। এখন সাইডগুলোকে আলাদা করে কেটে মিডিলের অংশটাকে এভাবে করে আলাদা করে নেব। সাইডগুলো দিয়ে আপনারা ইচ্ছা করলে ব্রেড ক্রাম্বও বানাতে পারেন, কিন্তু আমি এটা দিয়ে খুবই সুস্বাদু একটা মিষ্টি রেসিপি বানিয়েছি। আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। যদি কমেন্টে জানান, আমি লিংক দিয়ে দেব। সাইডগুলো কেটে সবগুলো ব্রেডের পিসগুলোকে মিডিলের অংশটাকে এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। এরকম ছোট ছোট করে টুকরো করে নিলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে, আর দেখতেও কিন্তু ভালো লাগবে। সবগুলো ব্রেড এইভাবে ছোট ছোট করে পিস করে নিলাম, আর সাইডের অংশগুলোকে সব আলাদা করে রেখে দিলাম। এখন রেসিপিটা বানানো শুরু করব। তার জন্য আধা কাপ দুধ নিয়েছি। এটা আগের থেকে জাল দেওয়া ঠান্ডা দুধ। তার মধ্যে আমি 4 চামচ কাস্টার্ড পাউডার গুলে নেব। এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার। আপনাদের কাছে যদি যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার থাকে তা দিতে পারেন। আর কাস্টার্ড পাউডার যদি নাও থাকে তাও কিন্তু রেসিপিটা বানাতে পারবেন। ওটা কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে হবে তাহলে। আর কর্নফ্লাওয়ার দিয়ে বানালে রেসিপিটা খুব একটা টেস্ট আসে না, কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে বানালে খুবই টেস্ট হয়। তার জন্য যদি কাস্টার্ড পাউডার থাকে, কাস্টার্ড পাউডারটাই ইউজ করার চেষ্টা করবেন। এটা গুলে একটা সাইডে রেখে দেব। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি প্রথমে ব্রেডগুলোকে একটু ভেজে নেব, তার জন্য রিফাইন্ড অয়েল দিয়ে ভাজা করব। আপনাদের কাছে যদি ঘি বা বাটার থাকে, ঘি বা বাটার দিয়েও এটা ভাজতে পারবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ঘি বাটার যারা না খায় তাদের জন্য রিফাইন্ড অয়েল দিয়েও ভাজলে হবে। তেলটা গরম হতে হতে এদিকে আমি দুধ বসিয়েছি। এখানে আধা লিটারের মতো দুধ আছে। দুধটাকে প্রথমে জাল দিয়ে নেব ভালো করে। দুধটা জাল হতে হতে এদিকে আমি ব্রেডগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ব্রেডের পিসগুলোকে দিয়ে দিলাম। ব্রেডগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানই ইউজ করবেন, তাহলে ভাজাগুলো সুন্দর হবে। একটা ছড়ানো জায়গার মধ্যে ভাজাটা করলে একসাথে অনেকগুলো ব্রেড ভাজা যাবে। সবগুলো ব্রেড দিয়ে এক পিঠ হয়ে যাওয়ার পর তারপর উল্টিয়ে দিলাম। ব্রেড ভাজতে কিন্তু অনেকটাই তেল লাগে, তাই কম তেলেই লাল লাল করে ভাজার চেষ্টা করবেন। তাই অল্প করে প্রথমে তেল দিয়ে হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর তারপর উল্টিয়ে দিয়ে আরও 1-1.5 মিনিট ভাজা হওয়ার পর ওই পিঠটা উল্টিয়ে দিয়ে এইভাবে হালকা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজা করে নিতে হবে। ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে আসছে। আমি এখন নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি ব্রেডগুলো ভেজে নামিয়ে নিতে হবে। ওই তেলের মধ্যেই পরে একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি, তেল দিয়ে বাকি ব্রেডগুলো ভেজে নামিয়ে নিলাম। ব্রেডগুলো ভাজা হতে হতে এদিকে আমার দুধটাও ফুটে গেছে। এখন এটার মধ্যে আমি আধা বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এই রেসিপিটা বানাতে হলে দুধটা যত বেশি ঘন করবেন, রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তাই চিনিটা দিয়ে ভালো করে নেড়ে গুলিয়ে নিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো দুধটাকে জাল দেব, আর একটু ঘন করে নেব, তাহলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। সবগুলো ব্রেড ভেজে নামিয়ে নিয়েছি। একদম সুন্দর ব্রাউন কালারও হয়েছে, আর একটা ক্রিস্পি ভাবও হয়েছে ব্রেডগুলোর মধ্যে। চিনিটা দেওয়ার পর দুধটা আরও 5 মিনিটের মতো জাল করে নিলাম। দুধটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে।
এখন যেই কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম ওইটা কিন্তু অনেকটা চাক্কাও হয়ে গেছে, তার জন্য চামচ দিয়ে আরেকটু ভালো করে নেড়ে এটাকে পাতলা করে নিতে হবে। পাতলা করে নিয়ে তারপর দুধের মধ্যে অল্প অল্প করে দেব আর অনবরত নাড়তে থাকবো। এই সময় নাড়াটা কিন্তু একদমই বন্ধ করবেন না, তাহলে দুধটা চাক্কা হয়ে যাবে আর ভালো হবে না রেসিপিটা। তাই অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে লাগবে। একবারে বেশি করে কাস্টার্ড পাউডার দিবেন না, তাহলে চাক্কা হয়ে যাবে আর রেসিপিটা তখন ভালো হবে না। অল্প অল্প করে দিয়ে একদম ঘন হয়ে গেল যখন, তখন আরও 2-3 মিনিটের মতো এটাকে জাল করে নেব, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। কাস্টার্ড পাউডারটা দিয়েও আরও 2 মিনিটের মতো জাল করে নিলাম। এইভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকে 2 মিনিটের মতো জাল করতে হবে, তাহলে একদম সুন্দরভাবে মিশে যাবে। এখন আমি গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নেব। এখন আমি একটা ছড়ানো বাটি নিয়েছি। এই রেসিপিটা বসাতে হলে আপনারা চেষ্টা করবেন একটা ছড়ানো পাত্রের মধ্যে দিতে, তাহলে কেটে খেতে খুবই সুবিধা হবে। প্রথমে একটা লেয়ার ব্রেড দিয়ে দিব। ব্রেডের পিসগুলো বসানোর পর যেই দিকে ফাঁকা থাকবে ওই দিকে একটু ভেঙে ভেঙে ঢুকিয়ে দিলে তাহলে ভালো করে সেট হবে। একটা লেয়ার ব্রেড দেওয়ার পর তারপর কাস্টার্ড পাউডারটা বানিয়ে রেখেছিলাম যে দুধের, কাস্টার্ডটা দিয়ে দিলাম। দিয়ে চারদিকে একটু সমান করে ঢুকিয়ে দিতে হবে কাস্টার্ডটা, তাহলে খেতে খুব ভালো লাগবে। ঢুকিয়ে নিয়ে তার উপরে আরেকটা লেয়ার ব্রেড দিয়ে দিব। দিয়ে তারপর বাকি যে কাস্টার্ডটা বানানো আছে ওই বাকিটা সব এটার উপরে ঢেলে দেব। ঢেলে সমান করে নিয়ে তারপর একটু ট্যাপ করে দিবেন যাতে কাস্টার্ডটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে, কারণ কাস্টার্ড ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যায়। জমাট বেঁধে গেলে ভিতরে আর ভালো করে ঢুকবে না। এখন আমি এটার উপরে একটু সাজিয়ে দেব, তার জন্য কয়েকটা আলমন্ড কুচি নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিলাম। আর কয়েকটা কাজু কুচি দিয়ে দিলাম, আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম সাজিয়ে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের খুশি হলে দেবেন, না হলে দেবেন না। এটা কিন্তু কোনো টেস্টও হবে না বা কিছু হবে না, দেখতে ভালো লাগবে তার জন্যই দিলাম। দিয়ে ভালো করে একটু চাপিয়ে দিয়ে আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। জমাট বেঁধে একদম চাক্কা হয়ে গেছে। এটাকে এখন পিস পিস করে কেটে নেব। এই পিসগুলো আপনাদের খুশি মতো আপনারা করে নিতে পারেন। আমি চৌকো সাইজের একটা পিস করে একটা প্লেটে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, দুধ জাল দেওয়ার আগে যেই পাত্রটাতে বসাবেন ওটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে দুধ আর নিচে লাগবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।